আপনাদের সকলকে অভিনন্দন এবং আরেকবার স্বাগত জানাই। গত সপ্তাহে স্বাগত জানিয়েছি, প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের স্বাগত জানাই, কারণ আপনারা হলেন খুব বিশেষ ব্যক্তি আমাদের কাছে। কেননা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনারা রীতিমতন আমাদের ইউটিউবকে শেয়ার করছেন, কারণ আমাদের যে অ্যালগরিদম রয়েছে এবং যে স্ট্যাটিস্টিক আমি পাই সেখানে দেখছি যে গত সপ্তাহে প্রায় 44 জন আপনারা আমাদের চ্যানেলকে আপনাদের প্রিয়জনদের সঙ্গে বা ফেসবুকে আপনারা শেয়ার করেছেন। আর আমি অতি কৃতজ্ঞ আপনাদের কাছে। ঈশ্বর আপনাদের ব্যবহার করতে থাকুন। আজকের খুব তাড়াতাড়ি আমরা একটি বিষয় আমরা দেখতে চাই, আর আজকের আমার যা প্রচার্য বিষয় হলো তা হলো ওয়্যার ইজ ইয়োর গড? তোমার ঈশ্বর কোথায়? আজকের আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, তোমার ঈশ্বর কোথায়? আর আজকে যদি আপনার বাইবেল থাকে আপনার সঙ্গে, আপনি তাহলে বলবেন আমেন। ওকে, সবার কাছে বাইবেল আছে তো? ওকে, ডিজিটাল বাইবেল। ওকে, ও ফিজিক্যাল বাইবেল, প্রেজ গড। আমি সবসময় ফিজিক্যাল বাইবেল পছন্দ করি, বিকজ আমি সেখানে আন্ডারলাইন দিতে পারি, আমি সেখানে পড়তে পারি। প্রেজ গড। সাম 42, ওকে, আর গীত সংহিতা 42, সাম 42। যখন আমরা পড়ি তখন আমরা শুধু ওই প্রথম দুটি লাইন আমাদের খুব ভালো লাগে। হরিণী যেমন আকুল ভাবে জলের ধারা কামনা করে, তেমনি করে হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য অকুল হয়ে আছে। এইটা আমরা খুব ভালোবাসি। As the deer pants for the water, so my soul longeth after you। বাট তার পরগুলো আমরা পড়ি না, বা পড়লেও আমরা জানি না। কিন্তু আপনাকে বলি, সেখানে গীত রচক বারংবার প্রশ্ন করছে, where is your God? সেখানে গীত রচক প্রশ্ন করছে, তোমার ঈশ্বর কোথায়? আপনি কি কখনো ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকেছেন? যদি থেকে থাকেন হাত তুলে দেখাবেন বিশ্বস্ত থেকেছেন। আমেন। আপনি কি আন্তরিকভাবে প্রার্থনা করেছেন? তাহলে হাত তুলে দেখাবেন। ওকে, ভেরি গুড। আপনি কি মণ্ডলীতে নিবেদিত থেকেছেন, বা আপনি মণ্ডলীতে রেগুলারলি চেষ্টা করেছেন আসার? হাত তুলে দেখাবেন। প্রেজ গড। আপনি জীবনের সৎ ব্যক্তি? তাহলে হাত তুলে দেখাবেন। না, সৎ আমরা সবসময় না, কিন্তু জেনারেলি আমি বলছি যে আমরা সবাই সৎ, তাই না? চেষ্টা করি সৎ হতে, তাই জন্য হাত তুলে দেখাবেন। ওকে, কিন্তু তবুও আমরা সকলে সমস্যা, অসুস্থতা, ক্ষতি বা প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছি। There are moments in our life when our faith is tested, not only by circumstances but also by people. জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের বিশ্বাস পরীক্ষা হয়, শুধু পরিস্থিতি দ্বারা নয়, কিন্তু মানুষের দ্বারাও। When prayers seems unanswered, যখন প্রার্থনার উত্তর না আসে। When sickness remains, যখন অসুস্থতা থেকে যায়। When finances are unstable, যখন আর্থিক অবস্থান অস্থির থাকে। When faithful living brings no visible reward, যখন বিশ্বস্তভাবে জীবনযাপন করলেও কোনো দৃশ্যমান ফলাফল দেখা যায় না। And then people look at you and ask, where is your God? আর এইরকম সময়গুলোতে তখন লোকে আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমার ঈশ্বর কোথায়? You pray so much, where is your God now? তুমি এত প্রার্থনা করো, তোমার ঈশ্বর এখন কোথায়? You go to church every Sunday, where is your help? তুমি প্রতি রবিবার মণ্ডলীতে যাও, চার্চে যাও, তোমার সাহায্য কোথায়? You trust God, why is your life still so challenging and hard? তুমি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, তবু তোমার জীবন এত কঠিন কেন? Sometimes even we ourselves whispers, Lord, where are you in my struggle? আবার কখনো কখনো আমরা নিজেরাও
গোপনে নিজেদের প্রশ্ন করি, প্রভু আমার এই সংগ্রামে, জীবন যুদ্ধে আপনি কোথায়, তুমি কোথায়? And today's message speaks to every believer who has ever faced this question. আর আজকের বার্তা প্রতিটি বিশ্বাসীর জন্য যারা কখনো কখনো এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। This is not a question, it is an ancient question. This is not a new question. এটি কোনো নতুন প্রশ্ন নয়, এটি একটি প্রাচীন প্রশ্ন। আর এই প্রশ্নটি আমরা দেখতে পাই গীত সংহিতা 42-এ। And we see this question surfacing in Psalm 42. আপনি দেখুন গীত রচক 3 পদে কি বলছে। What does the psalmist says in verse 3 of chapter 42? My tears have been my food day and night, while they continually say to me, where is your God? দিন ও রাত আমার চোখের জল আমার খাবার হয়েছে, কারণ লোকেরা সারাদিন আমাকে বলে তোমার ঈশ্বর কোথায়? Today we will learn how to respond when life is difficult and faith is questioned. আজ আমরা শিখব কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় যখন জীবন কঠিন হয় এবং বিশ্বাসকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করানো হয়। When we read Psalm 42, we observe few things. আমরা যখন গীত সংহিতা 42 আমরা দেখি কিছু জিনিস আমরা লক্ষ্য করি। The first thing, the cry of a discouraged believer. প্রথম যখন আপনি গীত সংহিতা 42 আপনি দেখবেন, সেটা আপনি দেখবেন যে হতাশা বিশ্বাসীর আর্তনাদ। একজন হতাশী বিশ্বাসীর আর্তনাদকে আমরা সেখানে দেখতে পাই। Psalm 42 is written by the sons of Korah and traditionally associated with David's seasons of distress and separation from worship. যখন আমরা দেখতে পাই যে কোরা সন্তানগণ এই গীতটিকে রচনা করেছে, কিন্তু এখানে দেখা যায় যে দাউদের দুঃখ কষ্ট এবং সেই যখন উপাসনা থেকে বিচ্ছিন্ন ছিল সেই সময়কার ঘটনাগুলো সেখানে যেন লেখা রয়েছে। আর তাই জন্য আপনি দেখুন গীত রচক কি বলছে। Look at what the psalmist says, as the deer pants for water, so my soul long for you, O Lord. যেমন হরিণী জলের জন্য আকুল হয়, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকুল হয়। This is not a cold believer. এটি কোনো উদাসীন বিশ্বাসী নয়। This is not a backslider. এটি কোনো প্রত্যাবর্তনকারী নয়। This is a passionate worshipper. The cry of a passionate worshipper. এটা আমরা দেখতে পাই এমন একজন আরাধনাকারী, সে বলছে যে হলো তীব্র আবেগ নিয়ে বলছে, হে ঈশ্বর হরিণী যেমন জলের জন্য ব্যাকুল হয়, প্রভু আমার আত্মা প্রভু তোমার জন্য ব্যাকুল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আপনি লক্ষ্য করে দেখুন, yet he is suffering. তবুও তিনি কষ্ট ভোগ করছেন। তিনি বলেন, he says my tears have been my food. তিনি বলছেন আমার অশ্রু আমার খাদ্য হইয়াছে। I am crying day and night. আমি দিন রাত কাঁদি। People mock me. মানুষ আমাকে উপহাস করছে। A similar situation was faced by Job. যদি আমরা দেখি সেই একই রকমের ঘটনা ইয়োবের জীবনে আমরা দেখতে পাই। ইয়োব তার সন্তানদের হারিয়েছে, তার সম্পত্তিকে হারিয়েছে, তার স্বাস্থ্যকে হারিয়েছে, এবং তারপর আমরা দেখতে পাই যে তার স্ত্রী তাকে কি বলছেন, ঈশ্বরকে অভিশাপ দাও এবং মরে যাও। তবুও তিনি ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিলেন। ইয়োব গল্প আমাদেরকে শেখায় বিশ্বাসী মানুষেরাও কষ্ট ভোগ করে। Job's wife told him, curse God and die, but still he trusted God. And his story in the book of Job shows us faithful people also suffers. আপনি যিশুতে বিশ্বাস করেন বলে এই নয় যে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাবেন না। আপনি যিশুতে বিশ্বাস করেন মানে এই নয় যে কখনো আপনি দুঃসময়ের মধ্যে থেকে যাবেন না। But the important truth that Job's story
teaches us and Psalm 42 verse 3 teaches us. যদি আজকে আমরা দেখি যে গুরুত্বপূর্ণ যেটা সত্য, যেটা আমাদের শাস্ত্র আমাদেরকে শেখায়, আর তা হলো being faithful to God does not mean you will never face pain. ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা থাকা মানে এই নয় যে আপনি কখনো কষ্ট ভোগ করবেন না। You can love God and still suffer. আপনি ঈশ্বরকে ভালোবাসতে পারেন, তারপরেও কষ্ট ভোগ করতে পারেন। You can serve God and still struggle. আপনি ঈশ্বরের সেবা করতে পারেন, তা সত্ত্বেও আপনি জীবন সংগ্রামে লড়াই চালিয়ে যেতে পারেন। You can pray daily and still feel weak. আপনি প্রতিদিন প্রার্থনা করতে পারেন, বাইবেল পড়তে পারেন, তারপরেও দুর্বল অনুভব করতে পারেন। Faithfulness does not cancel trials. বিশ্বাস পরায়ণতা পরীক্ষাকে বাতিল করে না। Faithfulness does not cancel trial. বিশ্বাস পরায়ণতা পরীক্ষাকে বাতিল করে না। Second things that we observe, দ্বিতীয় জিনিস যেটা আমরা সেখানে দেখি, সেটা হলো when people mock your faith. যখন মানুষ আপনার বিশ্বাস নিয়ে বিদ্রূপ করে, সেখানে কি বলছে? কোথায় গেল তোমার ঈশ্বর? আপনি যখন কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি যখন দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছেন, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আপনি মণ্ডলীর প্রতি বিশ্বস্ত রয়েছেন, আপনি আপনার দশমাংশ আপনি ঈশ্বরকে দেন, তা সত্ত্বেও আপনি কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন, আর তখন আপনি দেখবেন কোন প্রিয়জন, আপনার কোন প্রতিবেশী, আপনার কোন রিলেটিভ এসে আপনাকে বলবে, তুই যে এত চার্চ করিস, এত ধর্মকর্ম করিস, তাহলে তোর ঈশ্বর কোথায়? When people mock your faith, তোমার ঈশ্বর কোথায়? তার মানে কি? If God is with you, why are you like this? যদি ঈশ্বর তোমার সঙ্গে থাকে, তবে তোমার পরিস্থিতি এমন কেমন? If God loves you, why are you suffering? যদি ঈশ্বর তোমাকে ভালোবাসে, তবে তুমি কষ্ট মধ্যে থেকে কেন যাচ্ছ? If God is powerful, why hasn't he helped you? যদি ঈশ্বর শক্তিশালী হন, তবে তিনি এখনো তোমাকে সাহায্য কেন করেননি? Even today believers hears this. আজও বিশ্বাসীরা এসব কথা শোনে। When prayers are delayed, যখন আপনার প্রার্থনার উত্তর দেরি করে আসে, when healing does not come quickly, যখন দ্রুত আরোগ্যতা আসে না, when finances are tight, যখন আর্থিক সংকট থাকে, when doors are closed, যখন আপনার জন্য কোনো দরজা বন্ধ রয়েছে, তখন লোকে আমাদের বলে, where is your God? আপনার ঈশ্বর কোথায়? আপনি এত বিশ্বস্ত, আপনি এত প্রার্থনা করেন, আপনি এত মণ্ডলীতে সেবা করেন, আপনি মণ্ডলীতে এত সময় দেন, where is your God when you need help? যখন আপনার সাহায্যের দরকার, কোথায় আপনার ঈশ্বর? When trouble comes, we ask God, why are you quiet? যখন কষ্ট আসে, তখন আমরা জিজ্ঞাসা করি, হে ঈশ্বর, তুমি কেন নীরব? তুমি কেন আমার সাহায্যের জন্য দৌড়ে আসছো না? তৃতীয় জিনিস যেটা আপনি দেখবেন গীত সংগীতা তার 42 অধ্যায় 4 পদে রয়েছে, remembering God in difficult times. Then pastor, when people are asking me, where is your God? What I'm supposed to do? যখন লোকে আমাকে জিজ্ঞাসা করে যে তোমার ঈশ্বর কোথায়, তখন পাস্টার আমাকে বলুন আমি তাহলে কি করব? সাধু দাউদ তার উত্তর ওখানে দিচ্ছে। David is giving his answer over there. What are we supposed to do? Remembering God in difficult times. কঠিন সময়ে ঈশ্বরকে স্মরণ করুন। কঠিন সময় ঈশ্বরকে স্মরণ করুন। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন, কঠিন সময় ঈশ্বরকে স্মরণ করুন। আপনি দেখুন গীত রচক 4 পদে কি বলছে। The psalmist says, I remember how I used to go with the multitude to the house of God. আমি স্মরণ করি কিভাবে আমি বহু লোকের সঙ্গে ঈশ্বরের গৃহে যেতাম। In pain he remembers past victories, his sorrows he remembers past worship. আমরা দেখতে পাই সেখানে সেই শব্দের মাধ্যমে যে কষ্টের মধ্যে তিনি অতীতের বিজয় স্মরণ করছেন, দুঃখের মধ্যে তিনি অতীতের উপাসনা স্মরণ করছেন, বিভ্রান্তের মধ্যে তিনি ঈশ্বরের বিশ্বস্ততাকে স্মরণ করছেন।
He looks back and says, God helped me before. God was with me before. God never failed me before. তিনি পিছনে ফিরে তাকিয়ে বলেন, ঈশ্বর আমাকে আগে সাহায্য করেছিলেন, ঈশ্বর আগে আমার সঙ্গে ছিলেন, ঈশ্বর আমাকে আগে কখনো ব্যর্থ করেননি। তিনি যখন পূর্বে আমাকে ধরে রেখেছিলেন, তিনি যখন পূর্বে আমার সঙ্গে ছিলেন, তিনি যখন পূর্বে আমাকে ব্যর্থ করেননি, আমার এই পরিস্থিতিতেও ঈশ্বর আমাকে উদ্ধার করবে। হালেলুয়া। When your present is painful, remember your past testimonies. যখন আপনার বর্তমান কষ্টদায়ক হয়, তখন আপনার অতীতের সাক্ষ্যগুলোকে আপনি স্মরণ করুন। Do not forget, ভুলে যাবেন না, how God healed you, কিভাবে ঈশ্বর আপনাকে সুস্থ করেছিলেন, how God provided for you, ঈশ্বর কিভাবে আপনার প্রয়োজন মিটিয়েছিলেন, how God delivered you, কিভাবে ঈশ্বর আপনাকে উদ্ধার করেছিলেন, how God opened doors for you, ঈশ্বর কিভাবে আপনার জন্য দরজা খুলে দিয়েছিলেন। Your memory becomes your strength, আপনার স্মৃতি আপনার শক্তি হয়ে ওঠে। Hallelujah. চতুর্থ বিষয়, the fourth thing that we see over there, talking to your own soul. Okay, talking to your own soul, নিজের আত্মার সঙ্গে কথা বলা। আপনি দেখুন 5 এবং 11 পদে দাউদ নিজের সঙ্গে কথা বলছে, আর দুবার তিনি বলছে, twice in this psalm the writer says, why are you downcast, O my soul, why are you so disturbed within me, hope in God. তিনি দুবার লিখছেন, হে আমার প্রাণ তুমি কেন হতাশ, তুমি কেন আমার ভিতরে অস্থির হয়ে উঠেছো, ঈশ্বরে আশা রাখো। হি ইজ প্রিচিং টু হিমসেলফ। আর সময় ছিল যখন আমার পালক আমাকে বলেছিল, সামটাইমস সুদীপ, ইউ জাস্ট নিড টু এনকারেজ ইয়োরসেলফ, জাস্ট এনকারেজ, নোবডি উইল বি দেয়ার টু এনকারেজ ইয়োরসেলফ, ইউ জাস্ট এনকারেজ ইয়োরসেলফ, টক টু ইয়োরসেলফ। আর অনেক সময় আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের সঙ্গে কথা বলি, লোকে হয়তো পাগল ভাবতে পারে, বাট দ্যাটস অল রাইট, বাট দ্যাটস স্ক্রিপচারাল। You talk to yourself. দাউদ এখানে নিজের সঙ্গে কথা বলছে, আর তিনি কি বলছেন, হে আমার প্রাণ তুমি কেন এত হতাশ, হে আমার প্রাণ তুমি কেন আজকে এত ডিপ্রেসড। মনে রেখো, ঈশ্বর তোমাকে পূর্বেতে উদ্ধার করেছিল, সে আবার করবে, ঈশ্বরে ভরসা রাখো। You see, sometime আমাদের দরকার রয়েছে, কখনো কখনো আমাদের দরকার রয়েছে আমরা ঘুরি আর এবং আমাদের নিজেদের সঙ্গে আমরা কথা বলি। বিকজ এই জগৎ আমাদেরকে সবসময় নেতিবাচক, নেগেটিভ আমাদেরকে বলে, তোমার কিছু হবে না, তোমার দ্বারা কিছু হবে না, তোমার পরিস্থিতি বদলাবে না। Hallelujah, my God says, I am with you. আমার ঈশ্বর বলে, আমি তোমার সঙ্গে রয়েছি। Sometimes you must encourage yourself, my friend. কখনো কখনো আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা নিজেদেরকে উৎসাহিত করি। Learn to say, বলতে শিখুন, my God is still faithful, আমার ঈশ্বর এখনো বিশ্বস্ত, my season will change, আমার সময় বদলাবে, আজকের আমি দারিদ্র কিন্তু ঈশ্বর আমায় যোগাবে, আজকের আমি অসুস্থ আমি আবার উঠবো, আজকের আমি মুখ থুবড়ে পড়ে গেছি কিন্তু ঈশ্বর আবার তার বিশ্বস্তদেরকে উঠাবে। my help is coming, হয়তো এখন দেরি হচ্ছে, আমি প্রার্থনা করছি, লোকে যখন জিজ্ঞেস করবে তোমার ঈশ্বর কোথায়, আপনি হাসি মুখে তাকে বলবেন, আমার উত্তর আসছে, আমি জানি, আমি শুনতে পাচ্ছি, আমার ঈশ্বর আমার উত্তরকে তিনি পাঠাচ্ছেন। My story is not finished. When someone fails 1 time, 2 time, 3 time, don't get discouraged. Why you know? Because your story is not yet over. It is not ended. আপনার যে গল্প, আপনার ব্যর্থতার পরেও ঈশ্বর লিখছে, because God, when he writes your story is the wonderful story. যখন ঈশ্বর আপনার গল্প লেখে, তার চেয়ে সুন্দর গল্প আর হতে পারে না। পঞ্চম বিষয়, খুব তাড়াতাড়ি, God is present even when he feels absent. যখন ঈশ্বর অনুপস্থিত মনে হয়, তখনও তিনি উপস্থিত। আমেন। তাই জন্য আপনি দেখুন গীত রচক আবার কি বলছে, তিনি বলছে, গভীর থেকে গভীরকে আহ্বান করে, তোমার সব ঢেউ ও জলস্রোত আমার উপর দিয়ে বয়ে যায়। He feels overwhelmed
Problems are coming one after another. He feels like he's drowning. অনেক সময় আমাদের জীবনে হয় তাই না, একটা সমস্যার পরে আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা, আর সমস্যার মধ্যে যেন আমাদের মনে হয় আমরা ডুবে যাচ্ছি, আমরা ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। তা সত্ত্বেও দাউদ কি লিখছে আপনি দেখুন, সেখানে 7 এবং 8 পদে দাউদ কি বলছে, the Lord will command his loving kindness in the daytime. Though cannot feel God, he believes God is working. দিনের বেলাও প্রভু তার করুণা আদেশ করবেন। যদিও তিনি ঈশ্বরকে অনুভব করতে পারছেন না, তবুও তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর কাজ করছেন। আমার প্রিয়তমের, অনেক সময় আপনাদের মনে করিয়ে দিই, জীবনে অনেক দুর্ঘটনা ঘটে, অনেক সমস্যা আছে, কিন্তু আপনাকে বলি, নীরবতা মানে অনুপস্থিত নয়। নীরবতা মানে অনুপস্থিত নয়। Just because God is silent does not mean God is absent. শুধু এই কারণে আমরা বলতে পারি না যে ঈশ্বর নীরব আছেন, তার মানে এই নয় যে তিনি অনুপস্থিত। আপনি কখনো পরীক্ষার হলে গেছেন? পরীক্ষার হলে টিচাররা কথা বলে না কেন? কারণ টিচাররা পরীক্ষা নিচ্ছে। টিচাররা আগে কথা বলে, তারা আগে উৎসাহ দেয়, তারা আগে তাদেরকে পড়ায়। কিন্তু পরীক্ষার হলে টিচার নীরব থাকে। আর অনেক সময় ঈশ্বর আমাদেরকে পরীক্ষার মধ্যে নিয়ে যায়, আর তখন তিনি নীরব থাকেন, কারণ তিনি আমাদের অলরেডি পড়িয়েছেন, তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, তিনি অলরেডি আমাদেরকে শিখিয়েছেন। তাই জন্যে লোকে বলবে ইউ ট্রাস্ট গড, বাট লুক অ্যাট ইউর লাইফ। লোকে অনেক সময় বলবে তুমি বা আপনি তো ঈশ্বরে বিশ্বাস এবং ভরসা করেন, কিন্তু আপনার জীবনটা দেখুন। Sometimes your greatest test is not your problem. It is people's comment about your problem. কখনো কখনো আমাদের সবচেয়ে বড় পরীক্ষা সমস্যাটা নয়, বরং আমাদের সমস্যা হলো যা লোকে আমাদের প্রতি বা আমাদের বিরুদ্ধে মন্তব্য করে। That is our problem. The real problem is not the problem. আরে ও কি বলবে, আরে সে কি ভাববে, আরে যে যা বলার তাকে বলতে দিন, যার যেটা ভাবার তাকে ভাবতে দিন। You trust in God. Some believe in horses and some believe in chariot, but we will believe in the Lord of hosts. Amen. Hallelujah. God is working behind the scene. ঈশ্বর যখনই আপনি প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছেন, আমার প্রিয়তমেরা, ঈশ্বর পর্দার পেছনে কাজ করছেন। He sees your pains. Okay? ঈশ্বর দেখেন আপনার ব্যথাকে। We see today, God sees eternity. আপনি আর আমি আজকেরটাকে দেখি, ঈশ্বর অনন্তকালটাকে দেখে। We see pain, God see purpose. আমরা দেখি কষ্ট, কিন্তু ঈশ্বর দেখেন উদ্দেশ্যকে। তাই জন্য দ্বিতীয় করন্থীয় 5:7 বলে, কারণ আমরা দর্শনের দ্বারা নয়, বিশ্বাসের দ্বারা চলি। God may be invisible, but he is never inactive. ঈশ্বর হয়তো অদৃশ্য, কিন্তু তিনি কখনো নিষ্ক্রিয় নয়। আমাদের প্রভু যিশু, sixth thing, Jesus also faced this question. যিশু এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যখন মতি তার 27 অধ্যায় 43 আমরা পড়ি, he trusted in God, let him deliver him now. যখন তিনি ক্রুশে রয়েছে, তখন লোকেরা কি বলছে, ও তো ঈশ্বরের সন্তান, তাহলে ও নিজেকে বাঁচাক, এখন কোথায় ওর ঈশ্বর, তাহলে স্বর্গ খুলে দিয়ে ওকে নিয়ে যাক। যিশু সেই একই সমস্যার মধ্যে থেকে গেছিলেন। কিন্তু আমরা জানি শুক্রবারের পরে রবিবার আসে। হালেলুয়া। শুক্রবারের পরে রবিবার আসে। Seventhly, why does God allow such seasons? কেন ঈশ্বর সময়গুলোকে অনুমতি দেন, এরকম কঠিন পরিস্থিতিগুলোকে অনুমতি দেন? প্রথমত, বিশ্বাসকে দৃঢ় করার জন্য, যাতে আপনার এবং আমার বিশ্বাস দৃঢ় হয়। Faith grows in difficulty, not comfort. বিশ্বাস স্বাচ্ছন্দ্যে নয়, বরং কঠিন সময় বৃদ্ধি পায়। তাই জন্য আপনি দেখবেন যখন আপনার জীবনে কোনো প্রবলেম নেই, তখন আপনি দেখবেন আপনি বিশ্বাসে ঝিমিয়ে পড়েছেন। যেই প্রবলেম এসছে, তখন আপনি সবচেয়ে বেশি প্রার্থনা করছেন, তখন আপনি ভুলে গেছেন ইউটিউবে লালে লাপ্পা গান শুনতে, তখন আপনি শুনছেন শুধু যিশু আমি তোমার, তুমি আমার, মে হাত উঠাকে। তখন আপনি শুধু বাইবেল পড়ছেন, আপনি ঘুরছেন ফিরছেন, প্রার্থনা করছেন, কিন্তু যেই সমস্যা কেটে গেল তখন কি করছেন?
মুন্নি বদনাম হুই, তখন আপনি সেটা শুনছেন। ওকে, এইসব। কিন্তু কেন ঈশ্বর, তাই জন্য ঈশ্বর কি করে জানেন? বলে দাঁড়া, খুব খুশিতে রয়েছিস, আমাকে ভুলে গেছিস, টুক করে একটা প্রবলেম, আর তারপরে এগেন আমরা জেগে উঠি, এবার প্রবলেম এসছে, এবার আমার চার্চে যেতে হবে, এবার আমাকে ধর্মকর্ম করতে হবে, এবার আমাকে বাইবেল পড়তে হবে, এবার আমাকে আরো যিশুর বিষয় বলতে হবে। তখন যেই সমস্যা শেষ, টাটা গুড বাই, আবার যখন আসবে নেক্সট টাইম আবার দেখা হবে। বাট উই ক্যান্ট ডু দ্যাট। ওকে, দ্বিতীয়ত, সেকেন্ডলি, টু রিফাইন আওয়ার ক্যারেক্টার, আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করার জন্য। নাম্বার 3, টু মেক আওয়ার টেস্টিমনি স্ট্রঙ্গার, আমাদের সাক্ষ্যকে আরো শক্তিশালী করার জন্য। চতুর্থ, টু গ্লোরিফাই হিজ নেম, তার নামকে মহিমান্বিত করার জন্য। কিন্তু আজকে প্রশ্ন আপনি করছেন, বাট পাস্টার সব বুঝলাম, কিন্তু যারা আমাদেরকে প্রশ্ন করবে ওয়্যার ইজ ইয়োর গড, যারা আমাদের প্রশ্ন করবে তোমার ঈশ্বর কোথায়, তাদের বিরুদ্ধে আমাদের কি প্রতিক্রিয়া হওয়া উচিত? যখন মানুষ জিজ্ঞাসা করে, নাম্বার 8, ওকে, যখন মানুষ জিজ্ঞাসা করে তোমার ঈশ্বর কোথায়, তখন আমরা কিভাবে উত্তর দেব? নাম্বার 1, ডু নট বিকাম বিটার, তিক্ত না হয়ে ওঠা, তিক্ত হবেন না। সেকেন্ডলি, ডু নট কুইট ইয়োর ফেথ, যখন তারা প্রশ্ন করবে আপনি হাল ছেড়ে দিয়ে, বিশ্বাস ছেড়ে দিয়ে চলে যাবেন না। নাম্বার 3, কিপ হোপিং ইন গড, ঈশ্বরে আশা রাখুন, ঈশ্বরকে ধরে রাখুন। আপনি দেখুন গীত রচক কি বলছেন, গীত রচক বলছেন, হোপ ইন গড ফর আই শ্যাল ইয়েট প্রেজ হিম, ঈশ্বরে আশা রাখো কারণ আমি আবারও তার প্রশংসা করব। তার মানে কি? যে আমি আবার প্রশংসা করব, কেননা তিনি আবার আমাকে উদ্ধার করবে। আগে তিনি উদ্ধার করেছেন, আমি প্রশংসা করেছি, তিনি আবার আমাকে উদ্ধার করবেন, আমি আবার তার প্রশংসা করব। আপনি কঠিন পরিস্থিতিতে যাচ্ছেন মানে এই নয় যে সেখানেই দাঁড়িয়ে হয়ে গেছে, সেখানেই ফুল স্টপ হয়ে গেছে। God is going to lift you up, ঈশ্বর আপনাকে আবার উঠাবে, because you are going to praise him once again. Hallelujah. Number 4, let your life be the answer. আপনার জীবন দ্বারা যারা আপনাকে প্রশ্ন করে তোমার ঈশ্বর কোথায়, আপনি উত্তর দিন, তোমার ঈশ্বর কোথায়। যদি আপনি নিরাশ হয়ে বলেন আমি জানি না কি করব, তাহলে ডেফিনেটলি তারা জিজ্ঞাসা করবে আমি জানি না কি করব। আপনি একটা অবিশ্বাসীকে বলছেন আমি জানি না আমার কি হবে, আমি জানি না আমার কালকের আমি ফিজ কি করে দেবো, আমি জানি না ইলেকট্রিক বিল কি করে দেবো, আমি জানি না। তারা বলবে হায় রে, তাহলে এর ঈশ্বর কোথায়? সারাদিন বাইবেল নিয়ে কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, সারাদিন সব প্রার্থনা সবাই যায়, ওয়্যার ইজ হিজ গড? বাট আমাদের উত্তর কি হওয়া উচিত? হ্যাঁ, ইলেকট্রিক বিল আমার দেওয়া হয়নি, আমার এখনো রেন্ট দেওয়া হয়নি, বাট আই নো মাই হেল্প ইজ কামিং। হালেলুয়া। আমি জানি অনেক বিল রয়েছে, কিন্তু আমি জানি আমার সাহায্য আসছে। আমেন। Circumstances says you are finished, faith says God is working. পরিস্থিতি বলে তুমি শেষ হয়ে গেছো, কিন্তু বিশ্বাস বলে ঈশ্বর কাজ করছেন। Circumstances says no way, faith says God will make a way. Circumstances says it's over, faith says it's not over yet. পরিস্থিতি বলে সব শেষ, বিশ্বাস বলে এখনো শেষ হয়নি। Do not interpret God through circumstances. পরিস্থিতির মাধ্যমে ঈশ্বরকে বিচার করা বন্ধ করুন। Let us come to the conclusion. যখন কেউ আপনাকে প্রশ্ন করবে where is your God, tell them my God is on the throne. আমার ঈশ্বর সিংহাসনে আছে। My God is in control. আমার ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণে আছে। My God is working. আমার ঈশ্বর কাজ করছে। My God will not fail me. আমার ঈশ্বর আমাকে ব্যর্থ করবেন না, because my God is still alive. Hallelujah. আমার ঈশ্বর আজও জীবিত। রাতকে যখন আমরা প্রভুর মেজেতে আসি, তখন তা আমরা আরেকবার নিজেদের স্মরণ করায় যে আমার ঈশ্বর কবরের মধ্যে নেই, তিনি জীবিত ঈশ্বর, তিনি পুনরুত্থিত ঈশ্বর, তিনি কবরকে জয় করেছেন, তিনি মৃত্যুকে জয় করেছেন। It's a reminder that Jesus is victorious. আর সেটা আরেকটা স্মরণ করিয়ে দেয় যে তিনি হলেন